জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে বিশেষ করে এপ্রিল ও মে মাসে খুলনার মধুমতি নদীর পানির লবণাক্ততার সীমা প্রতি লিটারে ৬০০ মিলিগ্রাম থেকে বেড়ে ২৬০০ মিলিগ্রাম হয়। এই সময়ে সুপেয় পানি দিতে ব্যর্থ হয় খুলনা ওয়াসা। এমন অবস্থায় বুধবার একনেক বৈঠকে ৫০ কিলোমিটার দূর থেকে মধুমতির সুপেয় পানি সরবরাহের জন্য ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। যেহেতু খুলনা অবহেলিত, আমরা এটা পাস করে দিয়েছি, কিন্তু খুলনা নগরে আসলে ভবিষ্যতে পানি এটা সামান্য, এটা দিয়ে পুরো খুলনা শহরের হবে না। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন থেকে নতুন সব প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। রেল, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটায় প্রভাবশালী প্রতিষ্ঠানের আধিপত্য রুখতে আসছে নতুন আইন। ফাঁকফোকর বন্ধ করায় কর্মকর্তারা এখন প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মন্তব্য করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। শুধু তাই নয়, সারা দেশে খাস জমি উদ্ধারে জ্বালানি, শিল্প ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ২ মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। প্রায় ৮,৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এখন এটা হলো ভোকেশনাল